আসসালামু আলাইকুম আরহামতুল্লাহ বারাকাতু। আজ আমরা আপনাদের সামনে উপস্থিত হলাম আরবি টু বাংলা ভাষা টিউটোরিয়াল নিয়ে। আজ আমরা দেখব নতুন নতুন আরবি শব্দের বাংলা অর্থ। আমরা যারা আরবি শিক্ষার্থী আছি এবং আরবির আঞ্চলিক ভাষা কথা বলতে চাই, তাদেরকে অবশ্যই এ সকল বিষয় জানতে হবে। যদি আপনার এই বিষয়গুলো আপনার নগদাপূর্ণ থাকে, তাহলে অবশ্যই আপনি খুব সহজে আরবিতে অনর্গল কথা বলতে পারবেন। আবার আমাদের মাঝে অনেকে আছেন যারা বলে থাকেন, আরবি আমরা কেন বাংলাতে শিখব? আসলে ভাই, আমাদের মাঝে যারা রয়েছেন অনেকে আরবি পড়তে পারেন না, কিন্তু বাংলার মাধ্যমে সেই বিষয়গুলো দেখলে হয়তো আপনি খুব শীঘ্রই কথা বলতে পারবেন। যেখানে আপনি আরবি জানতে হবে না, আপনি বাংলার মাধ্যমে কথা বলা চালিয়ে নিতে পারবেন। যেমন অনেকেই রয়েছে ইংলিশে গ্রামার পারে না, কিন্তু ইংলিশে দেখা যায় অনেক ফাস্ট কথা বলতে পারে। তারা কেনই বা পারে? কারণ তাদের কাছে এমন কিছু ছোট ছোট বাক্য তারা আয়ত্ত করে নিছে, যার মাধ্যমে তারা খুব সহজেই কথা বলতে পারে। তেমনি আরবি ভাষা কথা বলতে হলে আপনাকে অবশ্যই আরবির বেসিক বিষয়গুলো আপনার নগদাপূর্ণ থাকতে হবে। যদি আপনার এই বিষয়গুলো আপনি আয়ত্ত করে নিতে পারেন, তাহলে খুব সহজে আপনি আরবি ভাষা কথা বলতে পারবেন। তবে চলুন না যাই আজ আমাদের মূল বিষয়ের দিকে। লাইট। লাইট এর আরবি শব্দটি হবে লাম্বা। লাম্বা অর্থ হলো লাইট। ভিতরে বা মাঝে, এটা হবে জুয়া। জুয়া অর্থ হলো ভিতরে বা মাঝে। কোম্পানি বা ফ্যাক্টরি। কোম্পানি বা ফ্যাক্টরি, এটা হবে শরিকা। শরিকা অর্থ হলো কোম্পানি বা ফ্যাক্টরি। আবার দেখুন, কোম্পানি বা ফ্যাক্টরি এটার আরেকটি শব্দ হবে মাস্টা। মাস্টা অর্থ সেম, একই অর্থে বোঝানো হয়। দরজা এর আরবি শব্দটি হবে বাব। বাব অর্থ হলো দরজা। আবার কেন। লিমা। লিমা অর্থ হলো কেন। আমরা পূর্বে দেখেছি লেইশ। লেইশ অর্থ হলো কেন। এখানে নতুন শব্দ লিমা, একই অর্থে ব্যবহার করা হয় কেন। তিনি এর আরবি শব্দটি হবে হুয়া। হুয়া অর্থ হলো তিনি। তুমি। আন্তা বা ইনতা। আন্তা বা ইনতা অর্থ হলো তুমি। টমেটোর সালাদ, এটা হবে সালাতা বান্দুরা। সালাতা বান্দুরা। টমেটো, এটা হবে বান্দুরা। মাংসের সাথে ভাত, এটা হবে রুজ মা আল্লাহাম। রুজ মা আল্লাহাম। মাংস ভাত, এটা হবে লাহাম রুজ। মাংস ভাত, এটা হবে লাহাম রুজ। মুরগি দিজাজ। দিজাজ অর্থ হলো না, নাই বা নো, এটা হবে লা, লাত বা মাফি। লা, লাত বা মাফি, এই তিনটি আরবি শব্দেরই অর্থ হলো নাবাদক। আমি যাব না। আনা লাতরো। আনা লাতরো অর্থ হলো আমি যাব না। সে যাবে না। হুয়া মাফিরো। হুয়া মাফিরো অর্থ হলো সে যাবে না। আমরা যাব না, এটা হবে না হনু মাফিরো। বাটার বা মাখন, এটা হবে জুবদা। জুবদা শব্দের অর্থ হলো বাটার বা মাখন। চিঠি, এটা হবে খেতাব। খেতাব অর্থ হলো চিঠি। না, এটা হবে লাইসা। লাইসা শব্দের অর্থ হলো না। হা, এটা হবে না আম। না আম শব্দের অর্থ হলো হা। ধন্যবাদ, এটা হবে শুক্রান।
শুকরান শব্দের অর্থ হলো ধন্যবাদ। যাও, ইজহাব। ইজহাব শব্দের অর্থ হলো যাও। সাথে বা দিয়ে এটা হবে মা আ বা মা আক। সাথে বা দিয়ে এটা হবে মা আ অথবা মা আক। কেন এটা হবে লিমাজা। লিমাজা অর্থ হলো কেন। কে এটা হবে মান বা মিন। মান বা মিন অর্থ হলো কে। কেমন এটা হবে কাইফা। কেমন এটা হবে কাইফা। কোথায় এটা হবে আয়না। আয়না অর্থ হলো কোথায়। কোথায় হোয়েন। হোয়েন অর্থ হলো কোথায়। অবস্থা কি হাল। হাল অর্থ হলো অবস্থা কি। তারা এটা হবে তাহারা। তারা এটা হবে তাহারা। তোমরা এটা হবে আন্তুন্না। আন্তুন্না অর্থ হলো তোমরা। তুমি ইংতি বা আংতি অর্থ হলো তুমি। শরীর এটা হবে জিসম। জিসম অর্থ হলো শরীর। কপাল এটা হবে জাবিন। জাবিন শব্দের অর্থ হলো কপাল। তো ভিউয়ার্স, এই ছিল আমাদের আজকের কালেকশন। আশা করব এই টিউটোরিয়ালটি আপনাদের কাছে অনেক গুরুত্বপূর্ণ হবে এবং আরবিতে কথা বলার মতো অনেক গুরুত্বপূর্ণ শব্দের অর্থ এবং তার বাংলা ওয়ার্ড মিনিংগুলো আপনারা পেয়ে গেছেন। তো ভিউয়ার্স, আমরা আপনাদের কাছে বরাবরই একটা কথা বলে থাকি, অবশ্যই ভিডিওতে একটি লাইক এবং কমেন্টস করবেন, কারণ আপনাদের একটা লাইক এবং কমেন্টস আমরা আরও নতুন টিউটোরিয়াল তৈরি করার জন্য অনেক অনেক উৎসাহ পাই। আর চ্যানেলটি যদি সাবস্ক্রাইব করে না নিয়ে থাকেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন, পাশে রাখা বেল বাটনটি বাজিয়ে নিন। ধন্যবাদ।